হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ একাদশীর দিন আমরা কিছু ঠাকুর ভগবানের কথা নিয়ে আজ আলোচনা করি। আজ আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। তো অবশ্য গল্প না, এটা বলতে গেলে সত্য ঘটনা। আমাদের জানার শেষ নেই, আমাদের জানার আগ্রহেরও শেষ নেই। তাই আজ আমি যা আলোচনা করব সেটা হলো একাদশী দেবী পুরীর মন্দিরে কেন অসহায়। আমরা একাদশীর সময় অন্ন গ্রহণ করি না, কিন্তু আপনারা কি জানেন পুরীতে কিন্তু অন্ন তৈরি করা হয়। কেন তৈরি করা হয় সব কিছু বিস্তারিত আজকের এই গল্পে আলোচনা করব। তাহলে চলুন শুরু করে দিই। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশীকে বলা হয় ভক্তি জননী। শাস্ত্র অনুযায়ী একাদশীর দিন অন্ন গ্রহণ করা মানেই মহাপাপ, এটা আমরা সবাই জানি। এই বিশেষ দিনে সমস্ত পাপ জগতের অন্নের মধ্যে আশ্রয় নেয়, এটা অনেকেই বিশ্বাস করে। কিন্তু ভারতের এমন একটি জায়গা আছে যেখানে এই নিয়ম খাটে না। সেখানে স্বয়ং একাদশী দেবী মন্দিরের দরজায় এসে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। সেই জায়গাটি হলো শ্রীক্ষেত্র পুরী, দেবাদিদেবের জগন্নাথের ধাম। পুরীতে একাদশীর দিনেও ঘটা করে মহাপ্রসাদ রান্না করা হয়, আর হাজার হাজার ভক্ত সেই অন্ন গ্রহণ করেন। কেন জগন্নাথের ধামে একাদশী দেবীর শাসন চলে না? কেন মহাপ্রসাদের সামনে শাস্ত্রের এই কঠোর নিয়ম ম্লান হয়ে যায়? আজ আমরা শুনব সেই কাহিনী, একাদশী দেবী ও ভগবান জগন্নাথের সে অলৌকিক ঘটনা। পুরোটা আমরা জানব আজ এই ভিডিওর মাধ্যমে। কাহিনীটি বোঝার আগে আমাদের জানতে হবে একাদশী আসলে কী। পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য দেবীর আবির্ভাব হয়েছিল মূর নামক অসুরকে বিনাশ করতে। সেই দেবী হলেন একাদশী। তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে বর দিয়েছিলেন যে একাদশীর দিন যারা ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, আর এই দিন যারা অন্ন ভক্ষণ করবে তাদের শরীরে ব্রহ্মহত্যার মতো মহাপাপ প্রবেশ করবে। বন্ধুরা, শাস্ত্রের এই নিয়ম এতটাই কঠোর যে সন্ন্যাসী থেকে গৃহী সবার জন্যই একাদশী পালন বাধ্যতামূলক হয়ে পড়ে। কিন্তু এই নিয়মের একটি ব্যতিক্রমও আছে, আর সেই ব্যতিক্রমের নাম হলো পুরীর মহাপ্রসাদ। পুরাণের এক কাহিনী অনুসারে একাদশী দেবী একবার ভাবলেন সারা বিশ্বে তার শাসন চললেও পুরীতে কেন সবাই নির্ভয়ে অন্ন খাচ্ছে। তিনি ভাবলেন, আমি জগন্নাথের দরবারে গিয়ে আমার অধিকার প্রতিষ্ঠা করব, সেখানেও মানুষকে উপোস করতে বাধ্য করব। একাদশী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুরীর মন্দিরে সিংহদ্বারে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন মানুষ লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ খাচ্ছে। দেবী তাদের অভিশাপ দিতে চাইলেন, কিন্তু অবাক কাণ্ড, তার কোনো শক্তিই সেখানে কাজ করছে না। তিনি দেখলেন যারা মহাপ্রসাদ খাচ্ছে তাদের মুখ থেকে এক দিব্য জ্যোতি বের হচ্ছে। দেবী বললেন, প্রভু, আপনি আমাকে বর দিয়েছিলেন যে আমার দিনে কেউ অন্ন খাবে না, কিন্তু আপনার এই ধামে তো দেখছি প্রতি মুহূর্তে অন্নের উৎসব চলছে। তবে কি আপনার বর মিথ্যে? আপনার এই মহাপ্রসাদ কি আমার নিয়মের চেয়েও বড়? মহাপ্রভু তখন হেসে উত্তর দিলেন, দেবী, শান্ত হও, তুমিই তো আমার শক্তি। কিন্তু মনে রেখো, আমি যখন জগন্নাথ রূপে এই নীলকন্দরে বসি তখন আমি কেবল ঈশ্বর নই, আমি এখানকার অধিপতি। আর আমার প্রসাদ কোনো সাধারণ খাদ্য নয়, এটি হলো অন্ন ব্রহ্ম। এতে কোনো দিন পাপ স্পর্শ করতে পারে না। তুমি জগতের অন্নে অবস্থান করো, কিন্তু মহাপ্রসাদে তোমার কোনো অধিকার নেই, কারণ এই প্রসাদ খেলে
মানুষ পাপী হয় না, বরং পাপ মুক্ত হয়। ভগবানের কথা শুনে দেবীর জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি বুঝতে পারলেন সেখানে স্বয়ং ব্রহ্ম সাকার রূপে বিদ্যমান। সেখানে কোনো তিথি বা নক্ষত্রের নিয়ম কাজ করে না। জগন্নাথ তাকে বললেন, তুমি এখানে থাকবে, কিন্তু আমার ভক্তদের উপোস করতে বাধ্য করবে না। যারা আমার মহাপ্রসাদ পাবে তারা ধন্য হবে। পুরীর মন্দিরের এক কোণে আজও একাদশী দেবীর ছোট্ট একটি মন্দির বা প্রতীক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী সেখানেও মহাপ্রসাদকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। এমনকি পুরীর স্থানীয় ভাষায় বলা হয়, একাদশীতে উপোস করলে যে ফল জগন্নাথের মহাপ্রসাদ এক কণা মুখে দিলে তার চেয়েও কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। মহাপ্রসাদকে কেন একাদশী দেবী স্পর্শ করতে পারে না? এর পেছনে কয়েকটি গভীর কারণও রয়েছে। অদ্বৈত সত্তা, মহাপ্রসাদ হলো জগন্নাথের নিজের শরীরের অংশ। ভগবান যেমন পাপ মুক্ত, তার প্রসাদও তেমন। কালাতীত অবস্থা, পুরী ধামকে বলা হয় বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে সময়ের বা তিথির কোনো প্রভাব নেই। একাদশী একটি তিথি যা জাগতিক পৃথিবীর জন্য, কিন্তু পুরীর মন্দির চত্বর জগতের ঊর্ধ্বে। শুদ্ধি, সাধারণ অন্নে জল এবং আগুনের স্পর্শে কেবল খাদ্য তৈরি হয়, কিন্তু জগন্নাথের প্রসাদ প্রথমে মা বিমলার কাছে নিবেদিত হয়। মা বিমলা হলেন আদ্য শক্তি। যখন তিনি প্রসাদ গ্রহণ করেন তখন তা মহাপ্রসাদ হয়ে যায়, যা সমস্ত জাগতিক নিয়মের ঊর্ধ্বে চলে যায়। তাই বন্ধুরা, পুরীতে গিয়ে যদি একাদশীর দিন কেউ মহাপ্রসাদ খেতে দ্বিধা করেন, তবে শাস্ত্র বলে তিনি ভগবানের মহিমাকে অসম্মান করেন। মহাপ্রসাদ সামনে এলে জাতি, ধর্ম, তিথি কোনো কিছুই বিচার করতে নেই। এটিই হলো প্রেমের ধর্ম, এটাই হলো জগন্নাথের লীলা। আপনারা যদি কখনো একাদশীর দিন পুরীতে যান, তবে নির্দ্বিধায় মহাপ্রসাদ গ্রহণ করবেন। কারণ মনে রাখবেন, শ্রীক্ষেত্রের বালুকণা আর মহাপ্রসাদের কণা দুটোই স্বয়ং ঈশ্বর। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সবসময় পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? একাদশী দেবীর এই পরাজয় আসলেই ভক্তিরই এক বড় জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে আবার এরকম ভিডিও নিয়ে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।